আজকাল ক্রিকেটারদের যেন দম ফেলার ফুসরতটুকু নেই। আজ আন্তর্জাতিক ক্রিকেট তো কাল ঘরোয়া ক্রিকেট। এই ঢাকায় ক্রিকেট তো দুদিন পর আবার পৃথিবীর অন্য কোনো প্রান্তে গায়ানার মাঠে নেমে যাওয়া। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সময়ের জালে ভালো মতো আটকে গেছেন ক্রিকেটাররা। আর সেই জালে আটকে হাঁসফাঁস করে অনেকেই আজকাল এক বা একাধিক সংস্করণ থেকে বিদায় নিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটও। কিন্তু এভাবে আর কতদিন? ব্যস্ত সূচির জালে আটকে থাকা খেলোয়াড়দের বাঁচানোর সমাধান খুঁজতে এবার এগিয়ে এসেছেন ক্রিকেটার্সদের বৈশ্বিক সংগঠন দ্য ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। কিন্তু কি সমাধান খুঁজে পেয়েছেন এই সংগঠনটি? এবার কি তবে সূচির মারপ্যাচ থেকে বাঁচতে পারবেন ক্রিকেটাররা? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দ্য ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিথ মিলস জানিয়েছেন, তারা খেলাটির বৈশ্বিক কাঠামো পর্যালোচনা শুরু করেছেন। মিলস আশা করছেন ক্রিকেটকে অন্যান্য ঠাসা ও অগ্রহণযোগ্য সূচি থেকে বের করে আনার সমাধান খুঁজে বের করতে পারবেন তারা। হিথ মিলস বলেছেন, তারা এই আশা করা ছেড়ে দিয়েছে যে ক্রিকেট কর্তারা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সহজ ও সঙ্গতিপূর্ণ কাঠামো দাঁড় করাতে পারবেন। মিলস বলেছেন, পর্যালোচনায় খেলাটির ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার পথরেখার খসড়া প্রণয়ন করা হবে। মিলস এটাও বলেছেন, এক জরিপে শতকরা 84% খেলোয়াড়ই জানিয়েছেন তারা আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া টি-20-র জন্য স্থায়ী উইন্ডো চান। 6 সদস্যের WCA পর্যালোচনা কমিটিতে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান পল মার্শ, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সান আমির, সাবেক ফিকা প্রধান টনি আইরিশ, ইসিবির সাবেক প্রধান নির্বাহী টম হ্যারিসন ও ডিজনি স্টারের হেড অব স্পোর্টস সংযোগ গুপ্তা। পর্যালোচনা কমিটির খেলোয়াড় বর্তমান ও সাবেক প্রশাসক ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করে বেশ কিছু সুপারিশ করবেন। প্রথমে WCA এর বোর্ড আলোচনা হবে, এরপর এ নিয়ে ICC সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হবে। 2024 সালটা শেষ হওয়ার আগেই সুপারিশমালা ঠিক করার ব্যাপারে আশাবাদী WCA। WCA বলেছেন, ক্রিকেটে বাজে প্রভাব ফেলা প্রধান বিষয়ের দিকে মনোযোগ তাদের। এর একটি হচ্ছে দুর্বল ও অটেকসই এবং বিভ্রান্তিমূলক ও বিশৃঙ্খলা সূচি। দ্বিতীয় হচ্ছে এমন সূচির কারণে খেলোয়াড়দের দেশে হয়ে খেলারও ক্যারিয়ার নিয়ে দ্বিতীয় চিন্তা করতে বাধ্য হওয়া। তৃতীয়টি ক্রমেই বড় হয়ে ওঠা আর্থিক বৈষম্য নিয়ে পর্যালোচনা করা হবে। পরিষ্কার কোনো সূচি না থাকায় খেলোয়াড়দের চুক্তি নিয়ে যে সমস্যা হচ্ছে সেটি নিয়ে আলোচনা করার ঘোষণা দিয়েছে WCA। এক বিবৃতিতে WCA বলেছেন, খেলোয়াড় বোর্ড ও সমর্থকদের জন্য স্বচ্ছতা ও মানদণ্ড নির্ণয় করতে কিছু জিনিস পরিবর্তন করা খুব জরুরি হয়ে পড়েছে। এক বিবৃতিতে মিলস আরও বলেছেন, আমরা ভাগ্যবান যে ক্রিকেটে বেছে নেওয়ার মতো বিকল্পের অভাব নেই। ঘরোয়া আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটই 3টি করে সংস্করণ। যা হোক, এটা বলতে হয় খেলাটির নেতারা এখন পর্যন্ত বৈশ্বিক কোনো কাঠামো দাঁড় করাতে পারেনি। তারা কিছু করতে পারেন এমন আশা করা আর বাস্তবিকরণই বাদ দিয়েছি। ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে খেলোয়াড়দের কথার মূল্য দিয়েও অনুরোধ করেছে WCA। সব পক্ষের সঙ্গে কথা বলেই ক্রিকেট বোর্ডগুলো নিজেদের সুপারিশগুলো জানাবে WCA। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।